বাংলাদেশের দুইজন অবিস্মরণীয় সাহসিকতার বীর পুরুষ, সাহসিকতার মানদণ্ড, সাহসিকতার প্রতীক দুইজন নামমাত্র জার্নালিস্ট রয়েছেন। মাত্র দুইজন জার্নালিস্ট রয়েছেন যারা বাংলাদেশের দেশপ্রেম দেখাতে, পেট্রিয়টিজম দেখাতে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু বিদেশের মাটিতে থেকে ওনারা বাংলাদেশকে দেশপ্রেম দেখাচ্ছেন। বুঝছেন? এনাদের নাম আমি স্পষ্ট করে বলছি, পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য। বুঝছেন? যেভাবে এইভাবে কথা বলে, এই দেখছেন না, এই দেখছেন, এই দেখছেন, এইভাবে কথা বলে। আরেকজন হচ্ছে সাংবাদিক ইলিয়াস। এরা বাংলাদেশের জন্য সবচাইতে মারাত্মক দুজন ব্যক্তি। এদের জন্য 5 আগস্টের পর এদের জন্যই অনেক বেশি বহুল পরিমাণে বাংলাদেশে মব সৃষ্টি হয়েছে। মবের মাস্টার মাইন্ডই হলো এরা। বিভিন্ন ইস্যু পেলেই ব্যক্তিগত হাসিলের জন্য বা পলিটিক্স কোন হাসিল স্বার্থ হাসিলের জন্য ওনারা মব সৃষ্টি করে। বিভিন্ন ইস্যু পেলেই এইটা ভাঙো, ফেসবুকে স্ট্যাটাস দেয় বা লাইভে আসে, এইটা ভাঙো, সেইটা ভাঙো, আলহামদুলিল্লাহ এইটা শেষ, এবার এইটা ভাঙো, সেইটা ভাঙো, এভাবেই এইটা সেইটা যেহেতু কিন্তু হয়তো যদি এভাবেই বলে ছাত্র বলতে এই নতুন যে ছাত্র নেতারা হয়েছেন অভিজ্ঞতাহীন, এদের মাধ্যমে এই কাজগুলা করিয়ে নিচ্ছে। আর এরা এই ছাত্ররা যাদেরকে সবাইকে বলছি না, কিন্তু এই যে ছাত্র স্টুডেন্টরা এদের মাইন্ডকে হ্যাক করে এদেরকে আবেগের বশ করে ইমোশনালি ওনাদের মাধ্যমে এই স্বার্থ হাসিল করে নিচ্ছে। যেমন আমরা দেখেছি যে উসমান হাদি ভাই ইন্তেকাল করেছেন, শহীদ। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক এবং শহীদি দরজা দান করুক। যেহেতু একজন দেশের জন্য উনি জীবন দিয়েছেন, ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্য বিরুদ্ধে উনার অবস্থান ছিল, তাই উনাকে একজন দেশপ্রেমিক বলে কি বলা যায়, এ থেকে মুক্তি কামী একজন শহীদ বলা যায়, এবং উনি একজন শহীদ মাদ্রাসা পড়ুয়া ছাত্র। তো এই বিষয়টিকে ইস্যু করে নিয়ে আমি ভিডিও অনেক স্ক্রিনশট দিয়ে রেখেছি এই সাংবাদিক ইলিয়াস আর পিনাকির। ওনারা ইন্তেকালের পর প্রথমে যেদিন শরীফ ওসমান হাদি ভাইকে কিলিং করা, মানে বন্দুক দিয়ে গুলি চালানো হয়, সেই দিন পিনাকি বলেছিল, আল্লাহ তুমি আমাকে উঠিয়ে নাও। বিনিময়ে উসমান হাদি ভাইকে ফিরিয়ে দাও, উসমানকে ফিরিয়ে দাও। এটা হলো ওনার সমাজের সামনে এসে, সোশ্যাল মিডিয়ার সামনে এসে ওনাদের সহমর্মিতা। বুঝছেন? আর ওনারা পর্দার আড়ালে কিভাবে কি করতে হয়, কিভাবে ধ্বংসযজ্ঞ চালাতে হয়, এর নীল নকশা আঁকেন উনি এবং সাংবাদিক ইলিয়াস মিলে। ওনাদের সাহস যদি থাকে তাহলে বাংলাদেশের মাটিতে আসে কেন ওনারা বলেন না? পূর্বে না বুঝলাম শেখ হাসিনা ছিল, ওনার ভয়ে ওনারা আসতে পারেনি, কিন্তু এখন তো শেখ হাসিনা নেই, দেশে আইনও নেই। আইন নাম মাত্র আছে, উপদেষ্টা আছেন, কিন্তু আইনের কোনো আগা মাথা গুড়া কিছুই বুঝেন না। তাহলে এখন ওনারা আসেন না কেন? বিদেশের মাটিতে বসে এই উস্কানিমূলক বক্তব্য দিয়ে এসব স্থাপনাগুলা ভাঙতেছেন। দেখেন, গতকাল হাদি ভাই যখন ইন্তেকাল করেন, তৎক্ষণাৎ সাংবাদিক ইলিয়াস বলল, যাও প্রথম আলো একটা ইটের জন্য অস্তিত্ব ঠিক না থাকে, ছাত্ররা দৌড়িয়ে, সব ছাত্র নয়, নতুন যে রাজনীতি যুক্ত হয়েছে ছাত্ররা, সবাই গেল সেখানে। ওনাদের কথা শুনে সেখানে গিয়ে প্রথম আলো ভাঙলো। প্রথম আলো ভেঙে ইলিয়াস কি ফেসবুকে স্ট্যাটাস দিল, আলহামদুলিল্লাহ এই মিশন ডান, ছাত্ররা এবার যাও ডেইলি স্টার নিউজে, পত্রিকায় সেখানে যাও, সেখানে গিয়ে ওর এটাকে ভেঙে ফেলো। ছাত্রও কি করলো, আবেগের বশতে ইমোশনাল হয়ে সেখানে গিয়েও সেটা ভেঙে ফেলে অগ্নিসংযোগ করে দিল। তারপর কি হলো, যে যাও ধানমন্ডি 32 ভেঙে ফেলো। এই যে ওনাদের
বিদেশে থেকে বাংলাদেশকে প্রভাব বিস্তার করতেছেন, ছাত্রদের মাইন্ড হ্যাক করে এই যে উনাদের স্বার্থ হাসিল করতেছেন, ব্যক্তিগত হোক বা রাজনৈতিক হোক, এই যে স্বার্থ হাসিল করতেছেন, ওনারা কি জাতির জন্য শুভ না অশুভ? এরা কি জাতির জন্য কোনো ভালো কিছু আনতে পারবেন, না শুধু ধ্বংসযজ্ঞই চালাতে পারবেন? আজকে ইস্যু হয়েছে, কাল দেখবেন আরো একটা কোনো ইস্যু ঘটবে। কারণ আওয়ামী লীগ তো আর বসে নেই, ওনারা একটা না একটা কোনো কিছু করবে। তো ফায়দা হবে কার? আমি যতটুকু বিশ্লেষণ করেছি, যতটুকু ভেবেছি, তার মধ্যে আমার মন ধরেছে যে ওনারা চান, এই সাংবাদিক দুইজন চান যে বাংলাদেশে এরকম পরিস্থিতি হোক, আর এরকম পরিস্থিতি হলে আমরা উস্কানি দিয়ে বিভিন্ন স্থাপনা ভাঙতে পারবো। এমনকি ওনারা জাতির এমন হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়ে যাবেন যে ভবিষ্যতে যে জাতীয় যে সংস্কারগুলো আছে, জাতীয় যে স্থাপনাগুলো আছে, ভবিষ্যতে ওনারা বলবেন সেগুলোই ভেঙে ফেলো। মেট্রো রেল আছে, কর্ণফুলী টার্মিনাল আছে, এগুলোই ভেঙে ফেলো। আল্লাহ না করুক, হয়তো ভবিষ্যতে ওনারা বলবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ভেঙে ফেলো। এমন আল্লাহ না করুক, এমনটাই ওনারা বলতে পারে। কারণ ওনারা এমন দেশপ্রেমিক, বিদেশের মাটিতে বসে দেশে তদারকি করছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, জনগণের কাছে প্রশ্ন আমার হলো যে আধিপত্য কারা সবচেয়ে বেশি বিস্তার করতেছে? এই হত্যা বা বিভিন্ন ইস্যুকে নিয়ে কারা আধিপত্য বিস্তার, কারা এই কন্ট্রোলটা করতেছে, এই বিভিন্ন স্থাপনা ভাঙতেছে? ভারত না এই সাংবাদিক দুইটা? এই ফণির কালকুট দুইজন, এনারা এই সব করতেছেন? ওনারা আধিপত্য বিস্তার করতেছেন, না এই ভারত আধিপত্য বিস্তার করতেছে? ধরেন একজন ব্যক্তি অপরাধ করেছে, যেমন প্রথম আলোর সাংবাদিক সাংবাদিক একটি নিউজ করেছে যেটা সংগতিপূর্ণ নয়, আমি ধরে নিলাম, একটা এক্সাম্পল দিলাম। তো এটার জন্য দায়ী কে হবে? সে সাংবাদিক, বা ধরেন সাংবাদিক বাদ দেন, যে প্রথম আলোর যে ফাউন্ডার এন্ড চেয়ারম্যান, উনি দোষী সাব্যস্ত হবেন, না এই প্রথম আলোর পুরো সংস্থা যারা সাংবাদিক আছে এটার সাথে জড়িত সবাই এটার অন্তর্ভুক্ত হবেন? এই অপরাধের কে হবে? যে অপরাধ করেছে। তাহলে যিনি অপরাধ করেছেন তিনি এর এর দায়ভার নিবেন। এই প্রতিষ্ঠান কেন নিবে এর দায়ভার? এই প্রতিষ্ঠান কেন নিবে এর দায়ভার? ৩২ নম্বর ভেঙেছেন, আমি বলি ৩২ নম্বর তো তৃতীয়বার হামলা করা হয়েছে। আপনারা ৩২ নম্বরের কিছুটা ইট বাকি রাখিয়েন। কারণ ভবিষ্যতে যদি কোনো ইস্যু চলে, এই সাংবাদিকদেরকে বলছি, ইলিয়াসদেরকে, জানি আমার ভিডিও ওনাদের কাছে যাবে কি যাবে না, যদি যায় তাহলে তাহলে এটা শুনুন যে কিছুটা ইট এখনো যাতে অবশিষ্ট থাকে। কারণ আপনারা পরবর্তী যে মিশন আছে আপনাদের, সেই মিশনটা যাতে সাকসেসফুল হয়, এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যাতে সেই ইটটাও ভাঙতে পারেন, এমন সিদ্ধান্ত আক্তারি প্ল্যান করে নীল নকশা এঁকে রাখেন। শেষে বলছি যে জনগণ আপনারা সতর্ক হন, এবং ছাত্ররা, আমিও একজন ছাত্র, আপনারাও সতর্ক থাকুন। আর শেষে আরো একটা কথা বলছি যে বিশ্বের মধ্যে, ইতিহাসের মধ্যে প্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনা সনদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, সেখানে রাষ্ট্র গঠন করেন, ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবাইকে নিয়ে একটি রাষ্ট্র গঠন করেন, এবং সেখানে লিখিত আকারে, ইতিহাসের এই সর্বপ্রথম লিখিত আকারে মদিনা সনদ গঠিত হয়েছিল। এবং সেখানে স্পষ্টভাবে লেখা হয়েছিল, যদি কোনো দলের বা কোনো গোষ্ঠীর কোনো লোক অন্যায় করে, তাহলে সেই দলকে বা সেই গোষ্ঠীকে, যেমন ইহুদি ধর্মের কোনো এক লোক একটা অঘটন ঘটালো, রাষ্ট্র বিদ্রোহী কাজ করলো, তো সেই যে ব্যক্তি এই কাজ করেছে ওকেই শাস্তি দিতে হবে। এই পুরো যে ধর্ম আছে, ধর্মকে কোনো শাস্তি দেওয়া যাবে না। যেহেতু বাংলাদেশে
ওর বেশিরভাগই মুসলিম মানুষ। তাহলে এটা এই মদিনা সনদের আল্লাহ রাসূলের এই উক্তিটি, এই যে সংবিধান, আল্লাহ রাসূলের সংবিধানের অন্তর্ভুক্ত যে নেরেটিভটি, এটা স্মরণ রেখে ভবিষ্যতে কাজ করবেন, এটাই রইল অনুরোধ। তো বিদায় নিচ্ছি। আর এই সাংবাদিকদের উস্কানিমূলক বক্তব্য থেকে আপনারা একটু বিরত থাকুন। না হয় উনারা আপনাদের মাধ্যমে দেশটাকে আরো ধ্বংসের দিকে ঢেলে দিবেন এবং আপনাদেরকেও হুমকির দিকে ঢেলে দিবেন। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।